মধ্যে বিজেপির ৩, বাংলার সঙ্গে অসম পুদুচেরিতে জয়। কর্মীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির যে সদর দপ্তর এবং দিল্লির সেই সদর দপ্তরের দিকেও নজর রাখবো, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এই দিল্লির সদর দপ্তর, বিজেপির সদর দপ্তরে প্রচুর কর্মী সমর্থক, সাধারণ মানুষের ভিড়। আর সেখান থেকে আমার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী থেকে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, আপডেট নেব। মৈত্রেয়ী, এই বিজেপির সদর দপ্তর এই মুহূর্তে উত্তেজনায় কার্যত বলা যায় থেকে পড়ছে এবং বহু যুগ বাদে বিজেপির সদর দপ্তরে দফায় দফায় বাংলার স্লোগান শোনা যাচ্ছে এবং প্রচুর বাঙালিরা, দিল্লির বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা যারা ছেড়ে তারা চলে এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই বিজেপি সর্বভারতীয় সভাপতি টিপি নবীন তিনি এসে গিয়েছেন, এসে পৌঁছেছেন অমিত শাহ, যিনি অন্যতম স্ট্র্যাটেজিস্ট ছিলেন এই নির্বাচনের। অবশ্যই চার রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভোট হয়েছে এবং সেখানকার ফলাফল প্রকাশ্যে এসেছে, কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু সব থেকে বড় নজর ছিল এবং যখন আমরা যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এসে পৌঁছালেন খুব অল্প সময় অপেক্ষা, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন এবং বেশ মৈত্রী, রাজনাথ সিং ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি দিল্লির বিজেপি সদর দপ্তর এবং সদর দপ্তরে অমিত শাহ ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এই মুহূর্তে পৌঁছেছেন রাজনাথ সিং, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে সদর দপ্তরের বাইরের ছবিটা দেখাচ্ছি, যেখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় এবং প্রচুর মানুষের ভিড়। राजनाथ सिंह जी का अभिनंदन करेंगे, स्वागत करेंगे।